সম্মানিত ভিউয়ার্স, দয়াময় আল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুসলিম বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। মুসলিম কাকে বলে এবং কিভাবে মুসলিম হওয়া যায়। আমাদের প্রচলিত সমাজে আমরা মুসলিম বলতে বুঝি দাড়ি, টুপি, জুব্বা, লেবাস ধারণ করে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি করা মানেই সে মুসলিম। আবার আমরা মুসলিম বলতে বুঝি কি, যে আমাদের বাবা দাদা পূর্বপুরুষেরা ছিল মুসলিম, সেই উত্তরাধিকারের সূত্রে আমরাও মুসলিম। এই যে আমাদের প্রচলিত সমাজের যে বিষয় আমরা জানি যে এটাই মুসলিম, আসলে সত্যিই কি এটাই মুসলিম? দয়াময় আল্লাহ কি এই মুসলিমের কথাই কোরআনে বলছেন? আসুন আজকে আমরা দেখব মুসলিম কাকে বলে এবং কিভাবে মুসলিম হওয়া যায়। দয়াময় আল্লাহ আজকে আমাকে আপনাদের সামনে উপস্থিত হয়ে কথা বলার জন্য যে তৌফিক দান করেছেন, তার জন্য দয়াময় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই, যিনি সকল সৃষ্টির রব। আমরা সবার প্রথম দেখব মুসলিম কাকে বলে এবং দেখব কিভাবে মুসলিম হওয়া যায়। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সাধারণত আত্মসমর্পণ তখনই হয় যখন নিজের ইচ্ছার পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে অন্যের হুকুমের অধীনে নিজেকে অর্পণ করা হয়, তখন তাকে আত্মসমর্পণ বলে বা আত্মসমর্পণ করা হয়। যে কেউ যখন নিজের ইচ্ছার পূর্ণ নিয়ন্ত্রণ অন্য আরেকজনের কাছে অর্পণ করে, তখন তাকে মুসলিম বলে। এখন বিষয় হলো কিভাবে নিজের ইচ্ছা অন্যের কাছে অর্পণ করতে হয়, বা আমরা কিভাবে নিজের ইচ্ছা অন্যের কাছে অর্পণ করব, তা আমরা দেখব নবী রাসূলদের যুগের ইতিহাস এবং কুরআন থেকে। আমরা যদি নবী রাসূলদের যুগের ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পাই ওই সময়ে যারা মুসলিম হয়েছে তারা স্বয়ং নবীর কাছে এসে তার হাতে হাত রেখে আনুগত্যের শপথ গ্রহণ করেই তারা মুসলিম হয়েছে। আনুগত্যের শপথ গ্রহণ না করে কিন্তু তারা মুসলিম হয়নি। আর যে কেউ যখন এই আনুগত্যের শপথ গ্রহণ করবে, তখনই কেবল তার ইচ্ছা অন্যের কাছে অর্পিত হবে এবং সে আত্মসমর্পণ হতে পারবে, আত্মসমর্পণ করতে পারবে। দয়াময় আল্লাহ সূরা ফাতার 10 নং আয়াতে বলছেন, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহরই কাছে বায়াত গ্রহণ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর। বায়াত শব্দের অর্থ হচ্ছে আনুগত্যের শপথ। কাজেই আনুগত্যের শপথ গ্রহণ না করে কেউ কখনোই মুসলিম হতে পারবে না। সে মুখে বলতে পারে, আমি তো ভাই নামাজ, রোজা, হজ, জাকাত সবই করি, আমি তো দাড়ি রাখছি, টুপি পরি, পাঞ্জাবি পরি, আমি তো মুসলিমের সব কৃষ্টি কালচারেই অনুসরণ করি। সে মুসলিম, মানে সে মুসলিমের কৃষ্টি কালচার বলতে কি, সে এরকম একটা লেবাস ধারণ করতে পারে, কিন্তু মুসলিম হতে পারবে না। কেন পারবে না? কারণ মুসলিম হতে গেলে অবশ্যই আনুগত্যের শপথ গ্রহণ করেই, তাকে আত্মসমর্পণ করেই মুসলিম হতে হবে। ভাই, আপনি আত্মসমর্পণ করলেন না, আপনার লেবাস দিয়ে কি আপনি মুসলিম হবেন? আপনি মুখে হতে পারবেন, আপনি নিজের কাছে হতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর বিধানে হতে পারবেন না। আমাদের প্রচলিত সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা আবার ফতোয়া দেয়। কি ফতোয়া? যে যখন খিলাফত ছিল তখন আনুগত্যের শপথ বা বায়াত বাধ্যতামূলক ছিল, কিন্তু বর্তমান যুগে যেহেতু খিলাফত নেই, সেহেতু আনুগত্যের শপথ বা বায়াত বাধ্যতামূলক নয়। কাজেই আনুগত্যের শপথ কেউ চাইলে গ্রহণ করতে পারবে, কেউ যদি চায় নাও পারবে। আর আমরা সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই আমরা তার কাছে বায়াত গ্রহণ করেছি।
আসলে এদের বিষয়ে কুরআনে বিভিন্ন জায়গায় দয়াময় আল্লাহ বলছেন যে আসলে এরা চোখ থাকিতেও অন্ধ, কান থাকিতেও ঠসা এবং মুখ থাকিতেও বোবা। কেন? কারণ তাদেরকে যখন আনুগত্যের শপথের কথা বলা হয় তখন তারা বলে, আমরা কি আমাদের থেকে নিম্ন শ্রেণীর মানুষদের আনুগত্য করব? যেমন বলেছিল নূহের কওম, সামুদ জাতি, আদ জাতি এবং ফেরাউন। আসলে এরা তাদের মতো, তারা চায় না যে আমাদের থেকে মানে আমরা অন্যের কাছে আত্মসমর্পণ করি। তো আনুগত্যের শপথ হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। আপনার সময়ে আপনার যুগেই আপনাকে আনুগত্যের শপথ গ্রহণ করেই আপনাকে মুসলিম হতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। এখন একটা বিষয় এখানে আসতে পারে যে আসলে বর্তমান তো নবী রাসূলের যুগ না, খেলাফত নেই। তো আমরা যদি আনুগত্যের শপথ গ্রহণ করি বা কারো হাতে যদি আমরা বায়াত গ্রহণ করি, তাহলে আসলে আমরা কার কাছে করব? এরকম একটা প্রসঙ্গ আসতে পারে। তো এ বিষয়ে দয়াময় আল্লাহ সূরা নিসার ৫৯ নং আয়াতে বলছেন, হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর ও আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। তো বিষয় হচ্ছে খেলাফত নাই, নাই, নবী রাসূলের যুগ নাই, নাই, কিন্তু কর্তৃত্বের অধিকারী তো আছে এবং কর্তৃত্বের অধিকারী কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। কাজেই নিজের সময়ে নিজের যুগেই আপনাকে আনুগত্যের শপথ গ্রহণ করেই মুসলিম হতে হবে। আনুগত্যের শপথ গ্রহণ না করে আপনি কখনোই মুসলিম হতে পারবেন না। আপনি মুখে দাবি করতে পারেন কিন্তু আল্লাহর বিধানে নয়। দয়াময় আল্লাহ আরও বলছেন সূরা আল ইমরানের ১০২ নং আয়াতে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় এবং তোমরা মুসলিম না হয়ে কবরে আসিও না, মানে মারা যেও না। তো দয়াময় আল্লাহ বলতেছেন হে মুমিনগণ। এখানে কিন্তু দয়াময় আল্লাহ বলেনি হিন্দু, হে হিন্দুগণ, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কারো কথা কিন্তু বলেনি। বলছে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় এবং তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। এখানে মুমিনগণকেই মুসলিম হতে হবে। কিভাবে? এই মুমিনগণকেই কর্তৃত্বের অধিকারী যারা আছে তাদের কাছে গিয়ে তার হাতে হাত রেখে আনুগত্যের শপথ গ্রহণ করেই, আত্মসমর্পণ করেই মুসলিম হতে হবে। দয়াময় আল্লাহ এমন মুসলিম না হয়ে মারাও যেতে, কবরও যেতেও নিষেধ করেছেন। কাজেই আমাদেরকে আনুগত্যের শপথ গ্রহণ করেই মুসলিম হতে হবে। আমরা আনুগত্যের শপথ গ্রহণ না করে কেউ কখনো মুসলিম দাবি করলেও মুসলিম হতে পারবো না। দয়াময় আল্লাহ আমাদেরকে সঠিক সত্য জ্ঞান দান করুক। দয়াময় আল্লাহ আমাদেরকে এই আনুগত্যের শপথ গ্রহণ করে সঠিক মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সম্মানিত ভিউয়ার্স, কুরআনের সঠিক সত্য জ্ঞান নিয়ে আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সকলেরই কল্যাণ কামনা করি। কুরআনের সঠিক সত্য জ্ঞান জানার জন্য আপনারা সকলেই কুরআনের জ্ঞান ও জীবন বিধান ফেসবুক পেজটিতে ফলো দিবেন। দয়াময় আল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।